হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজ আমি দুপুরের জন্য কি রান্না করছি সেটি তোমাদের সাথে শেয়ার করব। আজ আমি রান্না করছি বেগুন দিয়ে মলা মাছের তরকারি। তো এই মলা মাছের তরকারিটি রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নিয়েছি। বাদামি রং হওয়ার পর আমি একটু পানি দিয়ে তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর সামান্য লবণ দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নিচ্ছি। বেগুনের সাথে আমি চিকন করে আলুও কেটে নিয়েছি। বেগুনের তরকারিতে আলু হলে খেতে কিন্তু ভালো লাগে। আর এখানে আমি মলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর কষানো মশলাটার উপরে দিয়ে দিলাম মলা মাছগুলো দিয়ে কিছু সময় নেড়ে তারপর আমি এর উপরে আমার কেটে রাখা বেগুন আলুগুলো দিয়ে দেব। দিয়ে কষানো মশলাটা আমি বেগুন আলু আর মাছের গায়ে ভালো করে নেড়ে মাখিয়ে নেব। তারপর আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব তরকারিটা কষে আসার জন্য। কষানো হয়ে এলে আমি একটু পরে নেড়ে দিব, দেখব কষানো পানিটা কি শুকিয়ে গেছে কিনা। যদি শুকিয়ে যায় তো আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আমি যতটুকু পরিমাণ এটার মধ্যে ঝোল রাখবো তার চেয়ে একটু বেশি এর মধ্যে পানি দিব। এই তরকারিটাতে আমি সামান্য ঝোল রাখবো, কারণ আজকে সব তরকারিগুলোই শুকনো, তাই এই তরকারিটা সামান্য ঝোল রাখবো। তাই আমি সেই পরিমাণ করেই পানিটা দিয়েছি। তো তরকারিটা বলক আসার জন্য আমি ওয়েট করছিলাম। তো আসার পর আমি ফ্রিজে ধনেপাতা কেটে সংরক্ষণ করে রেখেছিলাম, তো সেই ধনেপাতাটা এটার উপরে দিয়ে দিলাম। ছোটো মাছের তরকারিতে কিন্তু ধনেপাতা হলে অনেক টেস্ট হয় তরকারিটা। তো ধনেপাতাটা দিয়ে আমি কিছু সময় তরকারিটাকে জাল করে নিব ধনেপাতাটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। কার কার লোভ লাগছে সত্যি করে বলেন তো। তারপর আমি এখন রান্না করব কচুর লতিটা। তো লতিটাকে আমি ভালো করে বেছে সেদ্ধ করে নিয়েছি, ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ছাঁকনিতে রেখে দিলাম। তো আজ আমি এই কচুর লতিটা রান্না করব শুকনা শুটকি দিয়ে। যেহেতু আমার ঘরে শীতল শুটকিটা নেই, তাই আমি আজ শুকনো শুটকি দিয়েই রান্না করব। শুকনো শুটকি দিয়েও কিন্তু লতা অনেক ভালো লাগে। তো আমি ভালো করে শুটকিটাকে টেলে নিয়েছি, তো পানিতে ভিজিয়ে রাখলাম। আর এদিকে আমি চুলার মধ্যে তেল, রসুন আর কাঁচা মরিচ দিয়ে বসিয়ে দিলাম রান্নাটা। তো রসুনটাকে আমি সামান্য ভাজা হয়ে আসার জন্য ওয়েট করব, বেশি লাল করব না আমি রসুনটাকে। রসুনটা সামান্য ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি ধুয়ে শুটকিগুলোকে ভালো করে তেলটার মধ্যেই ভেজে নেব। এই শুকনা শুটকিটা কিন্তু অনেকটাই শক্ত থাকে, তাই যদি তেলটার মধ্যে ভেজে তারপর মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই শুটকিটা অনেকটাই নরম হয়ে যায়। তো ভাজাটা হয়ে আসার পর এখানে আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে দেওয়ার পর এখন আমি প্রথমেই দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপর দিব ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব সামান্য লবণ। এই শুটকিগুলো কিন্তু লবণ দেওয়াই ছিল, তাই আমি লবণের পরিমাণটা একটু কমিয়েই দিয়েছি। তারপর আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর এটার উপর কচুর লতিগুলোকে আমি দিয়ে দিব। তো এর সাথে সামান্য আমি পানিও দিয়ে দিয়েছিলাম, তো সেটা অফ ক্যামেরাতে দিয়েছিলাম, তো সেটা আপনাদের সাথে দেখানো হয়নি। তারপর আমি এটাকে ভালো করে ঢেকে কিছু সময় জাল করে নিয়েছি শুকানো পর্যন্ত। তো হয়ে গেল আমার আজকের রান্না। তারপর কিছু সময় পরে আপনাদের ভাইয়াও চলে আসলো, তো খেতে বসে গেলাম। তো সকালে মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম, তো সেই ভাজিটা দিয়েই প্রথমে খেলাম, তারপর শুটকিটা খেলাম, তারপর মাছের তরকারি দিয়ে খেলাম। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।